এমন অবস্থায় ইসকনকে নিষিদ্ধ করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। আরো জানাচ্ছেন এসআই রাজ। এদিকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ২৬ নভেম্বর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবু নগরী ও মহাসচিব সাজেদুর রহমান। সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সই করা এক বিবৃতিতে বলা হয়, চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কর্মী সমর্থকেরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। ভারতের উস্কানি ও মদদে এ ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে বলে মনে করে হেফাজতে ইসলাম। এ ষড়যন্ত্রে জড়িত ইসকনের কর্মী সমর্থকদের দ্রুত গ্রেপ্তার করে শহীদ সাইফুল হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। এছাড়া সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইসকনকে নিষিদ্ধ করারও দাবি জানানো হয় বিবৃতিতে। সেখানে সনাতনী হিন্দু ভাই বোনদের প্রতি আহ্বানও জানানো হয় যে ভারতের কোনো ফাঁদে পা না দিতে। তারপরও যারা ভারতের চক্রান্তের সঙ্গে একত্র হয়ে দেশবিরোধী অরাজকতা তৈরি করবে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানানো হয়।